আসসালামু আলাইকুম। আমাকে এক ভাই চট্টগ্রাম থেকে এই কম্প্রেসারটা পাঠাইছে। এই কম্প্রেসারটা ওনার ফ্রিজে মাইর খেয়ে গেছে। এটা একটা ইনভার্টার কম্প্রেসার। দেখেন কম্প্রেসারটার ভিতরে কয়েলটা পুড়ে গেছে, প্লাস মেকানিক্যালটা সিজ করে ফেলছে। তো এটা মূলত ব্যাপারটা হয়েছে কি যে তেল একটু কম ছিল। তেল একটু কম থাকার কারণে এই সমস্যাটা হয়েছে মূলত। এই দেখেন তেল অনেক কম ছিল। তো কোম্পানি থেকে যখন কাজ করছে সম্ভবত ভিতরে তেল কম দিছে, কম দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো আমি কাইটা দেখলাম যে মেকানিক্যালটাও সিজ হয়ে গেছে। আমার যে ভাই ভিডিওটা পাঠাইছে উনি কাটছে। তো আমার বলতেছে ভাই এটা কি করা যায়। তো ইনভার্টার কম্প্রেসার বাইরে পাওয়া যায় না, এটা একটা প্রবলেম। কোম্পানিতে যোগাযোগ করলে পাওয়া যায় অনেক টাইমে। তো এই কম্প্রেসারগুলো ডিসি কম্প্রেসারগুলো রিপেয়ারিং করা যায়, সেম কয়েল বাদাই করা যায়। তো আপনি পরিশ্রম করলে সম্ভব, সময় দিতে হবে। দেখেন কয়েল পুড়ে গেছে, কয়েলও পুড়ে গেছে, মেকানিক্যালটাও সিজ করে গেছে। তবে যেটুকু বুঝতেছি এটা ব্লেডটা ভেঙে গেছে, ব্লেড ভেঙে যাওয়ার কারণে মেকানিক্যালটা সিজ করে গেছে। তো আমার এই ভাই বললো যে ভাই কী করা যায় এখন। তো ওনাকে পরামর্শ দিলাম যে ভাই ইনভার্টার বাদ দিয়া আপনি ম্যানুয়াল সিস্টেমে টাইমার লাগাইয়া, কুলিং প্রোটেক্টর লাগাইয়া, থার্মোস্ট্যাট লাগাইয়া এটা ম্যানুয়াল সিস্টেমে করে দেন। কারণ হচ্ছে না হলে আপনি অনেক হয়রানি হবেন। তো উনি বললো যে ঠিক আছে ভাই, কাস্টমারের সাথে আলাপ করে দেখি, ম্যানুয়াল কম্প্রেসার লাগাই দিলে ইনভার্টার বাদ দিয়া তো ইনশাল্লাহ ফ্রিজ ঠিকভাবেই চলবে। এখন উনি বলতেছে ভাই আপনি আমাকে একটু দেখায় দেওয়া লাগবে কীভাবে কাজ করতে হবে, ওয়ারিং কীভাবে করতে হবে। পরে বললাম যে ইনশাল্লাহ অসুবিধা নাই, আপনি যখন কাজ করেন আমাকে বললেন, আমি দেখায় দেবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো আমি ভিডিও কলে সার্ভিস দিয়ে থাকি। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করে থাকি আজকে প্রায় 30 বছর।